আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। চমৎকার একটি কথা। আমার ইচ্ছে মতো পছন্দ মতো আমি ভোট দেব। আমি কেন কারোর ভয়ে অথবা কোনো প্ররোচনায়, কোনো লোভে কেন পছন্দের প্রার্থীকে বাদ রেখে আমি কেন ভোট দিতে যাব? এই যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এটি চমৎকার বক্তব্য। কিন্তু এর চেয়েও চমৎকার বক্তব্য, যার কোনো তুলনা হয় না, সেই বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুনিয়েছেন। সেটা আমি আপনাদেরকে শুনিয়ে দিই। কোরআন আল কারীমের সূরা নিসা 85 নম্বর আয়াত, মান ইয়াশফা' শাফা'আতান হাসানাতান ইয়াকুন লাহু নাসীবুম মিনহা। যদি কোনো ব্যক্তি কোনো ভালো কাজের সুপারিশ করে, কোনো ভালো কাজের পক্ষ অবলম্বন করে, তাহলে আপনার সুপারিশে সেই ব্যক্তি সেই দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর যতগুলো ভালো কাজে লিপ্ত হবে, যা যা করবে, সমস্ত ভালো কাজের অংশ আপনি পেয়ে যাবেন। অর্থাৎ আপনি কোনো ব্যক্তিকে সমর্থন দেওয়ার পর, তাকে নির্বাচিত করার পর, সেই ব্যক্তি যতগুলো ভালো কাজ করবে, জনকল্যাণে ভালো কাজ, ইসলামের জন্য ভালো কাজ, হসপিটাল করবে, ব্রিজ করবে, কালভার্ট করবে, এরপরে জনকল্যাণে যা যা করবে, ইসলামের পক্ষে যা যা করবে, এই সমস্ত ভালো কাজের একটি অংশ আপনি বাসায় বসে বসে পেয়ে যাবেন। কারণ হচ্ছে আপনি এই ভালো কাজটি করার জন্য, তার গন্তব্যে পৌঁছানোর জন্য, যেখানে বসে সে ভালো কাজ করতে পারে, এই ভালো কাজে আপনি আঞ্জাম দিয়েছেন, তার পক্ষে আপনি সমর্থন দিয়েছেন, এই জন্য তার ভালো কাজের অংশ আপনি পাবেন। এরপরে সবচেয়ে ভয়ঙ্কর যে কথাটি, সেটি হলো ওয়ামান ইয়াশফা' শাফা'আতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। আবার যে ব্যক্তি কোনো অন্যায় কাজের সুপারিশ করবে, সেই ব্যক্তি সেই চেয়ারে বসার পর যতগুলো পাপ কাজে সে লিপ্ত হবে, যেহেতু আপনি তাকে সমর্থন দিয়েছেন, সেই পাপ কাজের অংশীদার আপনিও হয়ে যাবেন। অর্থাৎ আপনি যে ব্যক্তিকে সমর্থন দিবেন, সেই ব্যক্তি নির্বাচিত হওয়ার পর, চেয়ারের মালিক হওয়ার পর, সেই ব্যক্তি যদি চুরি করে, সেই চুরির ভাগ আপনি ঘরে বসে বসে পাবেন। আপনি কোনো অংশ পাবেন না হয়তো কোনো সম্পদের, কিন্তু তার পাপের ভাগীদার আপনি পাবেন। সেই ব্যক্তি যদি ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত হয়, সেই কর্মকাণ্ডের যে পাপ, সেই পাপের অংশীদার আপনি বাসায় বসে বসে হবেন। সেই ব্যক্তি যদি কাউকে অন্যায়ভাবে কারোর উপরে মামলা করে, অন্যায়ভাবে তার উপরে আঘাত করে, যা যা করুক না কেন, যদি সে দুর্নীতির সঙ্গে লিপ্ত হয়, একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ এসেছে, স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তা, ব্রিজ, কালভার্টের জন্য বরাদ্দ এসেছে, জনগণের জন্য, গরিবদের জন্য, বিধবার জন্য, এতিমের জন্য বরাদ্দ এসেছে, সেই বরাদ্দকৃত সম্পদ সেই ব্যক্তি কোটি কোটি টাকা আত্মসাৎ করলো, আপনি একটি টাকাও দুনিয়াতে আত্মসাৎ করতে পারলেন না, কিন্তু তাকে আপনি সমর্থন দেওয়ার কারণে আপনি বাসায় বসে বসে সেই পাপের ভাগীদার আপনি হবেন। সুতরাং আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এটি মুখরোচক সুন্দর একটি কথা, সুন্দর একটি সেন্টেন্স, কিন্তু প্রকৃতপক্ষে কথা হচ্ছে আমার ভোট আমি দেব সৎ, যোগ্য, ইনসাফ ভিত্তিক, যিনি তার দায়িত্ব পরিচালিত করবেন, আমি তাকেই দেব। কিন্তু এখানে একটি কথা হতে পারে যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তো আমরা কারোর অন্তরের খবর জানি না। আমি বাইরে থেকে দেখলাম একজন মানুষ খুবই সাধু, সুন্দর মানুষ জাহির করে, মনের খবর তো জানি না। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তার যে পরিকল্পনা, আপনি তাকে জিজ্ঞাসা করবেন যে আপনি নির্বাচিত হলে পরে আপনি কি কি করবেন। যদি আপনার মনে হয় যে ইনি ভালো করবেন, জনকল্যাণে কাজ করবেন, ইসলামের পক্ষে কাজ করবেন, মানুষের অধিকার সংরক্ষণ করবেন, কখনো চুরি দাড়ি করবেন না, অন্যায় করবেন না, দুর্নীতির সঙ্গে লিপ্ত হবেন না, যদি আপনি আপনার বাহ্যিক দিক থেকে মনে হয়, তাহলে আপনি তাকে সমর্থন দিবেন। সে যে দলের হোক, যে মার্কা নিয়ে আসুক, যে প্রতীক নিয়ে আসুক, আপনি তাকে সমর্থন দিবেন। আমি বলছি না যে নির্দিষ্ট একটি দল বা একটি মার্কাতে ভোট দেওয়ার জন্য। আপনি দেখবেন যে আপনার বিবেকের আয়নায় দাঁড় করিয়ে যে এই ব্যক্তি কি ইসলামের জন্য পজিটিভ, উনি কি ইসলামের পক্ষের মানুষ, উনি কি নামাজ আদায় করেন,
ওদিকে কোরআন তেলাওয়াত করেন, উনি কি ইনসাফের পক্ষে থাকেন? এইভাবে করে আপনি যাচাই বাছাই করবেন। যাচাই বাছাই করে যাকে আপনার মনে হবে উনি ইসলামের পক্ষের মানুষ, ওনার সঙ্গে পেছনে গেলে পরে, ওনার পেছনে গেলে পরে হয়তো ভালো কিছু আশা করা যায়, দেশ এবং জাতি ভালো কিছু পেতে পারে, এমন একজন মানুষকে আপনি আপনার মূল্যবান সমর্থন দিবেন এবং মানুষকে সে সমর্থন দেওয়ার জন্য আপনি দাওয়াতি কাজ করবেন।